বন্ধুরা, আজ আমি আপনাদের ঝুরি ভাজা করে দেখাবো। ঝুরি ভাজা করার আগে বেসনটা চেলে নেব। এর মধ্যে অনেক গুটলি থাকতে পারে, ওই জন্য আমি এটা চেলে নেব। আমার চালা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে নিয়েছি হলুদ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে দেব। দিয়ে দেব 1 চিমটি খাওয়ার সোডা। এবার এটা মেখে নেব। এটা ভালো করে জল দিয়ে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এভাবে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে আমার, দেখুন এতটা নরম করে মাখতে হবে। এর থেকে বেশি শক্ত করা যাবে না, বেশি নরম করা যাবে না। আমার মাখা হয়ে গেছে, দেখুন এরকম একটা শক্ত ঠোঙা নিতে হবে। একটি গিলাসের সাহায্যে আমি ঠোঙার ভিতর মিশ্রণটা ভরে নেব। শক্ত দেখে ঠোঙা নিতে হবে, না হলে অসুবিধা হবে ভাজতে। আমি চুলাটা ধরিয়ে দেব। তেল দিয়ে দেব। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে শেপ দেওয়া যাবে না। আমি ঠোঙাটা এক সাইডে একটুখানি কেটে নেব, বেশি কাটা যাবে না, অল্প একটু কেটে নেব। এভাবে আটকে দিতে হবে বন্ধুরা, না হলে ফুলে যাবে। এবার ভালো করে আটকে দিতে হবে। বন্ধুরা, এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার আর একটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটা তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে শেপ দেওয়া যাবে না।
আমার এটা ডিপ কড়াই, ওই জন্য একটার বেশি দেওয়া যাচ্ছে না। এভাবে আটকে দিতে হবে, না হলে খুলে যাবে। বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো অনেকগুলো হয়েছে ঝুরি ভাজা। এভাবে করে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।